শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমরা প্রতিদিনই ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম, নবম শ্রেণীর কোনো না কোনো ম্যাথ তোমাদের সমাধান করে দিচ্ছি। তোমরা সেগুলো দেখে উপকৃত হবে আশা করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। বিশেষ করে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিবে। আজকে যে সম্পর্কে আমরা আলোচনা করব সে হলো ষষ্ঠ শ্রেণীর 111 পৃষ্ঠার 1-2 আগেই করেছি, আজকে 3 নাম্বার এবং 4 নাম্বার করব। 3 নাম্বারে কি প্রশ্ন করেছিল দেখি। শফিক দৈনিক 10 ঘন্টা হেঁটে 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করে। আবার বলি, দৈনিক 10 ঘন্টা হেঁটে 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করে। দৈনিক 10 ঘন্টায় হাঁটবে, কত দিনে তিনি 360 কিলোমিটার পথ অতিক্রম করবে, এমন কথা ছিল। তাই এখানে আমরা যদি দেখি, শফিক শফিক 12 দিনে হাঁটে 480 কিলোমিটার। সুন্দর হচ্ছে না লেখাটা? কয়দিনে হাঁটলো? 12 দিনে। শফিক 12 দিনে হাঁটে 480 কিলোমিটার। অতএব শফিক একদিনে হাঁটে 480 উপরে নিচে 12 সমান 4×12=40 কিলোমিটার। তাহলে তিনি একদিনে হাঁটেন 40 কিলোমিটার। এখন বন্ধুরা, এটাকে যদি আমরা এখানে ছবি এঁকে দেখাতে বলেছে, তাহলে আমরা কিভাবে এটাকে আঁকবো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখানে একদিনে 40, 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 40 কিলোমিটার করে হাঁটলো। তাহলে কি 12 দিনে সে প্রত্যেক দিন 40 কিলোমিটার হাঁটে। এখানে হলো 12 দিন, মোট হাঁটেন কত? 480 কিমি। এরপরে তিনি 40 কিলোমিটার হাঁটেন, অর্থাৎ আমরা কি পেলাম? 40 কিলোমিটার হাঁটেন এক দিনে। কারণ চেঞ্জ করতে হবে। তাহলে কত কিলোমিটার কথা বলছিল? 360 কিলোমিটার হাঁটেন। এখানে হবে 40, 360 সমান, শূন্য দিয়ে শূন্য কাটা গেল, 4×9 = 9 দিনে। তাহলে আমরা কয় দিনে পেলাম? 9 দিন। এটাকে যদি আমরা গ্রিডে দেখাই তাহলে হবে এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে 40, 40, 40, 40, 40, 40, 40। এই যে দিনটা আসলো, অর্থাৎ তিনি কি পাইলাম এখানে? 36 কিমি, না? 360 কিমি
সমান হলো 40 গুণ 9 কিমি। তাহলে আমরা 9 দিনে 360 কিলোমিটার অতিক্রম করতে পারি। উত্তর হবে 9 দিনে। অতএব লিখব 9 দিনে 360 কিলোমিটার কিমি অতিক্রম করবে। অতিক্রম করবে। এই ছিল আমাদের 3 নাম্বার অঙ্কটি। এখন আমরা 4 নাম্বার অঙ্কটি করার চেষ্টা করব। বন্ধুরা দেখি এবার 4 নম্বরে কি বলেছে। 3 নম্বর অবশ্যই তোমরা গ্রিটার কাট সহ সব কিভাবে হবে বুঝতে পেরেছো। চার নাম্বার প্রশ্নটা কি বলেছিল সেটা একটু দেখা দরকার। 4 নাম্বার বলেছে 6 জন লোক 28 দিনে কোনো একটি জমির ফসল কাটতে পারে, 24 জন লোক ওই জমির ফসল কাটতে কত দিনে পারবে, এমন কথা বলেছিল। তাহলে আমার 4 নাম্বার অঙ্কটিতে কি বলেছে, 6 জন লোক 28 দিনে একটি জমির ফসল কাটতে পারে। কত দিনে? 28 দিনে। তাহলে 6 গুণ 4 সমান 24। হ্যাঁ, তো এইটাকে আমরা যদি গ্রিড আঁকি তাহলে 28 দিনে কাজটি করবে, 24 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 6 গুণ 4 সমান 24। তাহলে এখানে যদি আমরা ছোট ছোট কয়টা ঘর করি, প্রবলেম হয়, কলমগুলো আমার ভালো না। তাহলে এখানে কত নিতে পারি? 7। 4 7 28 দিনে কাজ করবে। 1 2 3 4 5 6 4 6 24 আর 27। 1 2 3 4 5 6 7। এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। তাহলে এতটুকু হইলেই হয় আমাদের, ওখানে আর লাগে না। আমি একটু বড় করে ফেলছি যদিও। এখন 4 জন করে এখানে যদি নেই 6টা, 1 2 3 4 1 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। তাহলে এখানে 4 4 4 4 4 4 6টা 4। এদিকে যদি আমি যাই তাহলে 7 দিন, 1 2 3 4 5 6 7। তাহলে এখানে হলো 7 দিন। তাহলে 4 সাথে কত হয়? এখানে 7 দিন গুণ 4 সমান হয় 28। তাহলে আমাদেরকে 28 দিনের কাজ করার কথা বলছিল। তাহলে আমরা এটাকে এবারে কি করতে পারি? তাহলে এখানে লিখতে পারি, চিত্র থেকে দেখা যায়
চিত্র থেকে দেখা যায়, কি দেখা যায়? লোক সংখ্যা 4 গুণ। লোক সংখ্যা 4 গুণ হয়েছে। তাই দিন সংখ্যা 4 ভাগ 1 ভাগ হয়েছে। 4 ভাগের 1 ভাগ হয়েছে, তাহলে অর্থাৎ কি 6 জন লোকে সময় লাগে 28 দিন। 6 জন লোকের সময় লাগে 28 দিন, অর্থাৎ 6 গুণ 4 24 জন লোকের সময় লাগে 6 28 না 4 এত দিন সমান মানে 4 7 28 8 7 দিন। উত্তর হবে কি 7 দিন। আমরা 7 দিনে ভাগ করেছিলাম, গ্রিড দেখাইছিলাম। তাহলে তোমরা দেখতে পারো এখানে আমাদের যে প্রশ্ন করেছে তাতে 7 দিনের ভিতরে সমাধান করতে পারবে। কেমন? তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। অবশ্যই যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, আমরা যে অঙ্কগুলো সমাধান করেছি তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি অন্যদেরকে বুঝাবে। আর আমি প্রতিদিন তোমাদের একটি কথা বলি, স্বাস্থ্যই সুখের মূল, তাই স্বাস্থ্যের প্রতি যত্নবান হও, মা বাবার প্রতি খেয়াল রাখো। সবাই ভালো থাকো। গুড বাই।